আজকাল মায়ের মুখটা দেখলেই বুকের ভেতরটা কেমন জানি হাহাকার করে ওঠে। একসময় যে মানুষটা ঘুম থেকে উঠে মুহূর্তের মধ্যে ঘরের সব কাজ সেরে ফেলতো, সেই মানুষটা এখন অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন। অল্পতেই শরীর নিস্তেজ হয়ে যায়, হাঁপিয়ে যায়। আমার আচমকাই বুকটা কেঁপে ওঠে। মাঝে মাঝে ভাবি, মায়ের বয়সটা যদি একটু কমিয়ে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের কার কার চিংড়ি মাছ পছন্দ অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কে কীভাবে রান্না করেন একটু শেয়ার করবেন। শুনেছি মেয়েরা নাকি সংসার করতে এসে চুল বাঁধা ভুলে যায়। কথাটা কার ক্ষেত্রে কতটুকু সত্য জানি না, তবে আমার ক্ষেত্রে একেবারে 100% সত্য। আমি সংসার করতে এসে রান্না শিখেছি, সংসার করা শিখেছি, শুধু আমার চুলের যত্ন নেওয়া ভুলে গিয়েছি। হতে পারে সবাই একই না, অনেকেই সব কিছু মেনটেন করতে পারে, গুছিয়ে নিতে পারে একসাথে, আবার অনেকেই পারে না। আমিও হয়তো সব কিছু একসাথে গুছিয়ে নিতে পারছি না। যাই হোক, রান্নায় ফেরা যাক। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ টক দই। আপনারা যদি দই পছন্দ করেন চিংড়িতে তাহলে দই ইউজ করতে পারেন, আর যদি পছন্দ না করেন তাহলে দইটা স্কিপ করতে পারেন, দই ছাড়াও রান্না করতে পারবেন। আমার না মানে রান্না করতে ভালো লাগে, রান্না জিনিসটা আমার খুব ভালো লাগে। থাকে না মানুষের অনেক রকম শখ, আমার শখ হচ্ছে রান্না করা। বিভিন্ন কিছু রান্না করব, নতুন নতুন রেসিপি ট্রাই করব। কিন্তু রেসিপি যে ট্রাই করব সেটার জন্য মেয়ে মানুষের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রান্নাঘরের স্বাধীনতা। একটা মেয়ের যদি রান্নাঘরের স্বাধীনতা না থাকে তাহলে ওই মেয়ের মনে হয় বিয়ের পরে সংসার জীবনে কিছুই থাকে না। মানে একটা সংসারে গিয়ে রান্নাঘরের স্বাধীনতা পাওয়ার পরে যদি সেই মেয়ে যদি আবার সেই রান্নাঘরের স্বাধীনতা হারিয়ে ফেলে তাহলে আমার মনে হয় ওই মেয়ের সংসারে যাওয়ার মতো আর কিছুই থাকে না। কারণ প্রত্যেকটা মেয়েই চায় তার রান্নাঘরে একটা স্বাধীনতা। সে তার মনের মতো ইচ্ছা মতো রান্না করবে, যখন ইচ্ছে তখন। যাই হোক, কথা বলতে বলতে আমার চিংড়ি মালাইকারি রান্না হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। টাটা।